শরৎকালের সকাল, চারিদিক সাদা কুয়াশায় ঢাকা। পাখিদের কিচিরমিচিরে গ্রাম ভরে উঠেছে। বাবলি ক্লাস 4-এ পড়ে। সে ঘুম থেকে উঠে দৌড় দিল বারান্দায়, কারণ আজ মহালয়া। বাবলি জানে মহালয়ার সকাল মানে দুর্গার আগমনী বার্তা রেডিওতে বাজছে মহিষাসুর মর্দিনী। ঠাকুমা বারান্দায় বসে চোখ বন্ধ করে গান শুনছে। বাবলিও পাশে বসে মন্ত্রের সুরে তার চোখ বড় বড় হয়ে উঠছে। হঠাৎ যেন কল্পনার জগতে হারিয়ে যায়। মনে হয় আকাশ ভেদ করে মেঘের ফাঁক দিয়ে কোনো সোনালি আলো নাম। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্য প্রস্তুত। তার সিংহ হাঁক ছেড়ে এগিয়ে চলেছে। চারিদিকে দেবদেবীরা উল্লাসে ভরে উঠেছে। বাবলি ভাবে, যদি আমিও থাকতাম দেবীমাকে বলতাম, মা, আমিও তোমার সাথে লড়তে চাই। দেবী হাসি মুখে বলেন, সত্যিকারের যুদ্ধ হলো মনের ভিতর থাকা অলসতা, মিথ্যে কথা আর ভয়কে জয় করা। এমন সময়ে হাজির হলো দুষ্টু মহিষাসুর। সে মা দুর্গাকে বলল, আমি তোরই সামনে তোরই শিষ্যকে তুলে নিয়ে যাব, দেখি তুই কি করতে পারি। ক্ষমতা থাকলে তুই আমার সাথে যুদ্ধ করে তোর শিষ্যকে বাঁচিয়ে নিয়ে যাস। মা তখন প্রায় রেগেই গেছে। আমি এসে গেছি মহিষাসুর, তোকে মারার জন্য। প্রস্তুত হ মরার জন্য। হা 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 হা। এই বলে দুর্গা মহিষাসুরকে বধ করে। বাবলি যখন চোখ খুলল তখন দেখলো সে ঠাকুমার পাশে বসে মহালয়া শুনছে রেডিওতে। সে তাহলে এতক্ষণ কল্পনার জগৎ। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।